কালকে ঠিক এইখানেই ভিডিওটা শেষ করেছিলাম যখন আমরা শিয়ালদায় আসি, কারণ বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তো ট্রেনে আপলোড করতে খুবই সমস্যা হচ্ছিল, যার কারণে ছোট ভিডিওর মধ্যেই আপলোড করেছি। তো শিয়ালদায় তো আমরা পৌঁছে গেছি, চলো এবার আমাদের ট্যাক্সি ধরবো। বাসে গেলে তো 10 টাকা বা 20 টাকা করে নেয়, কিন্তু বাস তো অনেকটা হেঁটে যেতে হবে, মানু তো পারবে না, আর আমি শিয়ালদার থেকে তো ট্যাক্সিই করি, এটা আগাগোড়ায়। তো মানুর বাপি এবার আমি বললাম যে মেয়ে আছে, ট্যাক্সি করতে হবে, চলো কিছু করার নেই, 200 টাকা দিতেই হবে। আমরা মা মেয়ে থাকলে 180 টাকা। তো শিয়ালদায় আসলে কিন্তু এই যে সবাই যে ট্যাক্সিওয়ালা দাদারা যে ধরে, তো 250 টাকা দিয়ে লাস্টে একটা ট্যাক্সি করলাম, কিন্তু লোক নেবে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, যদিও আমরা 8টার মধ্যে শিয়ালদায় পৌঁছে গেছি, এখনও আমাদের হাতে অনেকটা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আছে। ধরে আনতে কিন্তু টাইম লাগবে। হ্যাঁ, আমি নেমে চলে যাবো। হ্যাঁ, আমরা নেমে চলে যাবো। ট্যাক্সিতে কিন্তু আমরা অনেকক্ষণই বসেছিলাম, তারপরে ট্যাক্সি ছাড়লো, ঠিক আছে কোনো ব্যাপার নেই। আরও 2 জন, ওরা বোম্বে যাচ্ছে, ক্যান্সার পেশেন্ট, মুর্শিদাবাদে বাড়ি। তো ওই অরিজিৎ সিং স্যারের গল্পই হচ্ছিল, ওখানেই বাড়ি। তো আমরা বলছিলাম মুর্শিদাবাদ জিয়াগঞ্জে আমরা অনেকবার গেছি। এই ট্যাক্সিতে আস্তে আস্তে গল্প হয়, সবাই তো বেশিরভাগই আমরা বলে না রোগ নিয়েই আমাদের জীবনটা, এই তো দুনিয়ায় 2 দিনের জন্য আছি। তো ওরাও চেক আপে যাচ্ছে বোম্বে, ওদের 11:40 না 12টার দিকে ট্রেন আর কি, এরকম বলছিল। তো ট্যাক্সিতে আস্তে আস্তে গল্প করতে করতে সময়টা কেটে গেল। তো এই যে আমরা হাওড়ায় পৌঁছেও গেছি, ওরা 15 নম্বরে যাবে আর আমরা যাব 22-এ। তো দেখা যাক, আমাদের 21, 22 বা 23-এর মধ্যেই তো ট্রেনটা দেয় আমাদের। তো একবারেই আমরা ওই 22-এর দিকেই সবাই নেমে গেলাম। আর এখানে না শিয়ালদা বলছি, হাওড়াতে মানে ঘ্যাটকোল পাতা দেখেই মানু বলছে মা ওই দেখো ঘ্যাটকোল পাতা। আমি বলছি যে তোর এখানে এসেও ঘ্যাটকোল পাতার দিকে নজর। মানু দেখে বলছে কি মা ঘ্যাটকোল পাতা নিয়ে নে, তাহলে ওখানে গিয়ে বাটা করবো। এতদিন তোর বাপি আনেনি কেন বাজার থেকে ঘাটকুল পাতা? এই এখানে কি সুন্দর ঘাটকুল পাতা, আবার এখানে বলছে দেখো ঘেটকুল, এই যে এই যে এই যে এই যে ঘাটকুল পাতা, এই যে এই যে এই যে তো ঘ্যাটকোল পাতার ওখানে জ্যাম ছিল, তো এই কারণেই আর কি মানু ঠিক নজর চলে গেছে। মানু বলছে বাপি আসলো, এই 7টা দিনের মধ্যে তুমি একদিনও করে খাওয়ালে না। আইলাম আরে বাজার থেকে না আনলে আমি কোথা থেকে করে খাওয়াবো। তো এই যে আমরা না এই দিকটাতে মানুর বাপি আর কি, যখন তো ও সবসময় জেনারেলে আসা যাওয়া করে, তো ওই মানে 23-এর এখানে যে টিকিট কাউন্টার, ও এই দিক দিয়ে ঢুকে গেছে, আর আমরা কিন্তু 21, 22, 20-র দিক দিয়ে কিন্তু আমরা ঢুকি। মানে ওর মানুর বাপি এই দিক থেকে টিকিট করে, টিটির থেকে টিকিট মানে কমপ্লিট করে তারপরে ঢোকে। তো ওর অভ্যাসটা এই দিকেই রয়েছে। তো আমাদের এই দিক থেকে ঢুকলে না একটু উল্টো উল্টো লাগে, আমরা যেহেতু ওই 20, 21, 22-এর দিকেই ঢুকি, আর মানুর বাপি 23-এর দিকে ঢুকলো। যাই হোক, এখানে এসে আমরা 21-এর সামনে বসে আছি, আর আসার সঙ্গে সঙ্গে না সেই মানে 1টার সময় ভাত খেয়েছিলাম, তো ভাত খেয়ে আবার রান্না করতে গেলাম। আর নিরামিষ রান্না, তাই কি হয়েছে আজকে না মুগ ডালটা মানু বাড়িতে বলছিল মা মুগ ডালটা খুব টেস্ট হয়েছে। মানু আসার সঙ্গে সঙ্গে ওর বাপি ভাত মেখে দিল, বেগুন ভাজা, আলু ভাজা আর মুগ ডাল, আর একটু কচুরমুখির তরকারি ছিল। তো ওরা বাবা মেয়ে ভাত খেলো, ও লাস্টে আবার অল্প কটা আমিও খেয়েছি। আবার এখানে লুচি পরোটা তো ছিলই। তো খুব তাড়াতাড়ি না ট্রেন দিয়ে দিয়েছিল। তো চলো এবার আমাদের ট্রেন সেই তো 23-এই দিল, 22-এ এখন নাকি খুব কমই দেয় আমাদের এই জসমানপুর হাওড়া মানে ব্যাঙ্গালোরের ট্রেনটা। কিছুদিন ধরে আমরা মোবাইলে দেখছি 23-এই বেশি দেয়। এসএমবিটি হাওড়া, আমি আবার জসমানপুর বললাম। যাই হোক, আমাদের এই ট্রেন 23-এ দিল। তো এবার আমরা 23-এর দিকে যাচ্ছি। মানু বলছে বাপি B2 না ওই একদম লাস্টে দেয়, কারণ মানুর বাপি তো জেনারেলে যায়, ওর তো আগে পড়ে। আর মানু বলছে এই দেখো জেনারেলের দেখো কেমন লাইন। তো আমার এখনও দাঁতে ব্যথাটা কমেনি, দাঁতে ব্যথার জন্য আমার কথা মানে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে জানো না, তাই খুব ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। তোমরা অনেকেই বলেছো ইনফেকশন, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আমারও মনে হয় ইনফেকশন হয়েছে।
এখন দেখো ট্রেনের ভিতরে কিছু করার নেই, এখন আর কোথায় গরম জল পাবো, কোথায় কি পাবো। শুধু আমি ওই মানে দাঁতের যন্ত্রণার অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়েই আসছি, ভেলোর পর্যন্ত আসতে তো হবেই। তো লাস্ট ফিনিশিং দেখো, অভি ভাইয়ের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে গেল আজকে। ভাইয়েরও মানে আমরা টিকিট কাটার সময় অবশ্যই ভাই, আমাদের যেহেতু হরমোনের ট্রিটমেন্ট 6 মাস আর ভাইয়েরও 6 মাসের টাইম ছিল, তো ভাবলাম যে চলো একসাথেই যাই, একটা আনন্দ মজা বা টাইম পাস হবে। আর তোমরা তো অনেকেই অভি ভাইকে মানে একদম ভাই ভাই সবারই ভাই হয়ে গেছে, সবার মামা হয়ে গেছে। তো আমাদের ট্রেন খুবই অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলো। ট্রেনে উঠে আমরা বসে টসে তারপরে অনেকটা পরেই মানে যেই টাইমে পুরো রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছেড়েছিল। তো B2 অনেকটা পিছনে বললাম না, তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ভাইয়ের সাথে তো দাদা আছে, বড়দা আছে, ভাইরা আর কি। তোমরা তো সবাই জানো অভি ভাইয়ের মানে দাদাই আসা যাওয়া করে, ভগবানের মতন দাদা পেয়েছে। সেই ভাইয়ের 23 সাল থেকে ক্যান্সার, দাদাই আসা যাওয়া করে, এরকম দাদা পেতে গেলেও ভাগ্য লাগে। আর ভাইয়ের তো মা বাবা নেই, সবাই জানো, আমার ভিডিওর মাধ্যমে অনেক আগেই জেনে গেছো। তো এই যে আমাদের ট্রেন, আর আমাদের না কপাল ভালো জানো, একই কামরায় কিন্তু আমাদের সিট পড়েছে, একই বগি, তারপরে পাশাপাশি সিট পড়েছে। আবার এমনকি আমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছি, অনেকেই মিলে দিয়ে আর কি কমেন্ট করেছে যে অভিভাবকও যাচ্ছে। হ্যাঁ, আমাদের একই দিনে মানুর আর ভাইয়ের মানে হিমাটোলজি ডিপার্টমেন্টে, আমাদের তো একই জায়গায় ডিপার্টমেন্টে চেক আপ, আমাদের ভাইয়েরও হিমাটোলজি, আমাদেরও হিমাটোলজি। তো এই যে আমরা চলো পৌঁছে গেছি। আর আমাদের একদম ঢুকেই না একদম বাথরুমের সামনেই আমাদের সিট, তারপরে ভাইদের সিট আর কি। আমাদের সিট 2 আর 4। তো মানুর না 9টার সময় ইঞ্জেকশনটা দেওয়া হয়নি, কারণ স্টেশনে অনেক নোংরা থাকতেই পারে, নোংরা থাকেও স্টেশনে। তো ব্যাগগুলো ওর বাপি সাইড করে রেখে তারপরে মানুর ইঞ্জেকশন দিলাম। আর পুরো রাইট কিন্তু 10:40-এই ট্রেন ছেড়ে দিয়েছিল, পুরো রাইট টাইমে 45-এ টাইমটা ছিল। তারপরে ভাই আমাদের জন্য আবার পনির নিয়ে এসেছিলো, আর পনিরটা খুবই টেস্ট হয়েছিল। কীভাবে রান্না করেছে মানুর তো খুবই ভালো লেগেছে। মানু বলছে মামাকে জিজ্ঞাসা করব, মানে বড় মামি কীভাবে রান্না করেছে পনিরটা, আমি জিজ্ঞাসা করে বাড়িতে এরকমভাবে ট্রাই করবো। একটু মিষ্টি মিষ্টি ছিল। তো উঠে আমরা আবার হালকা পাতলা একটু টিফিন করলাম, আর বেশ মজাটাই হচ্ছিল। ভাই আমাদের সিটে বসলো, মানুরও ইঞ্জেকশন দিয়ে কমপ্লিট করে নিলাম। মাত্র তো ট্রেনটা ছাড়লো, আর একটু পরে সবাই শোবো। তো প্রায় যখন 11:30 বাজে তখন যে যার বিছানায় শুয়ে পড়লো। মানুর বাপি মানে আমাদের অভি ভাইদের সিটের পাশেই, ওদের 8টা সিট ছিল, তার মধ্যে বাচ্চাদেরও সিট ছিল। তো এবার বাচ্চারা তো মায়ের সাথে থাকে, তো মানুর বাপি ওই দেখো উপরে সিট পেয়ে গেছে। ওর লাস্টে ওয়েটিং 8-এ এসে আটকে গেছিলো। 8-এ যদি আমি আরও 1 সপ্তাহ আগে কাটতাম তাহলে ও সিট কনফার্ম হয়ে যেত। তো গুড নাইট, আজকের মতন টাটা। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি আবার শুরু করছি। তো আজকে আমরা ট্রেনে তো কালকে উঠেই গেলাম 10:45-এ, আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। এই যে সকালবেলা মানু এখনও ঘুমাচ্ছে, অভি ভাই কিন্তু ওরা অনেক সকালে উঠে গেছে, আমি উঠেছি প্রায় 8:30 পৌনে 9টা। তো ফ্রেশ হয়ে এই যে মানুর বাপি চা নিল। অভি ভাই দুধ চা খায় না, মানুর বাপি দুধ মানে আমাদের জন্যে, দুজনের জন্য আর কি দুধ চা নিল, আমরা খেলাম। খাওয়া দাওয়ার পরে ঠিক আবার 1 ঘন্টা পরে আবার চা আসলো, আমরা সবাই লিকার চা নিলাম। আর আমাদের এবার না এই যে পাশে যাদের দেখছো তারাও বেশ খুবই ভালো, তারা তিরুপতিতে যাবে কাঠপাট্টির থেকে নেমে, সবাই একটা মজার ব্যাপার। আর এই যে ট্রেনের এই লিকার চাটা না এবার আমি খুবই ভালো পেয়েছি, চাটার ভালোও লেগেছে খেতে। মানু একটা লিকার চা, ভাই একটা লিকার চা, আমি, তারপরে বড়দাদার জন্য একটা লিকার চা, সবাই আমরা চা খেলাম, ওরাও চা খেলো। ওরা হচ্ছে মারাঠি মনে হয়, ইউপিতে ওইদিকে কোথায় থাকে, আর কাজের সূত্রে আর কি কলকাতায় থাকে। ওরা যাচ্ছে তিরুপতিতে মন্দিরে দর্শন করতে, কাঠপাট্টিতেও যে গোল্ডেন মন্দির ওখানেও নারায়ণীর পাশে, ওখানেও ওরা ঠাকুর দর্শন করতে যাচ্ছে।
আর আমরা তো কাঠপাট্টিতে যাচ্ছি। তো চলো সকালবেলা চাটা খাই। খেয়ে তো এখানে অভিভাই আর তার সাথে তার জামাইবাবু বিশাল গল্প। আর এবার যে আমাদের কীভাবে দিনটা কেটে গেছে এই প্রথম, মানে এত আনন্দ, কারণ আমরা মা মেয়ে না, এত ওই মানুষ বাপি তো এক কারণে আছে আর সবাই আছি বলে অনেক অনেক গল্প মজা সব কিছু হচ্ছে। তারপরে খাওয়া দাওয়াও ভালোই হচ্ছে। আমরা যা টিফিন নিয়ে এসি, না হলে আমরা মা মেয়ে কিন্তু কিচ্ছু খাই না ট্রেনের ভিতরে, শুধু শুয়েই দিন কেটে যায়। আর ভাইয়ের সিট বলতে পারো ওয়েটিং না, ভাইয়ের সিটে ওই আমাদের ভাইদের পাশে যে যাদের সিট, ওরা 8-9 জন, তো ভাইয়ের সাইড লোয়ারে সবাই বসতে চায়। তো সাইড লোয়ারে কিন্তু ভাইয়ের সিটটাতে ওরাই মানে বাচ্চা কাচ্চা দিয়েই ওরাই আর কি জাম করে রেখেছে। আর ভাই হচ্ছে আমাদের সিটেই কিন্তু যাচ্ছে। আর মানুর বাপি কি কাজ করে সেটাই আর কি দেখাচ্ছে, যে এরকম 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, মানে নাইটে কাজ করলে নাইটে, দিনে কাজ করলে দিনে, যে 12 ঘন্টা পুরো আমার দাঁড়িয়ে থাকতে হয়। তো ওর কাজ বাজগুলো আর কি দেখাচ্ছে। তো এই যে এখন প্রায় 11টা 11:30 বাজে, আকাশটা কেমন মানে মেঘলা করছে। বারোটা 12:30টার দিকে আসলো দই। তো কেয়া কাকিমা আমাদেরকে টেনে খাওয়ার জন্যে, অভিভাই মানে প্রত্যেকবারই কাকিমা দেয় 200 টাকা করে। বেশ বলে যে মানু হচ্ছে দই খেতে ভালোবাসে, ও যেটা খেতে ভালোবাসে ওকে খাওয়াবে টেনে। তো আমরা দই কিনলাম সবার জন্যে, আমরা 5 জন ছিলাম, তো 5 জনের জন্যে দই কিনলাম। যে বললাম ভাই কাকিমা আমাদের খাওয়ার জন্য টাকা পাঠিয়েছে, তো সেটা আর কি আমরা দই খেয়ে নিলাম, কিনে রেখেছি। আমারটা আমি খেয়ে নিয়েছি, বদ্দারটাও দিয়ে দিয়েছি, ভাইয়েরটা রয়েছে, মানুর বাপিরটা আর মানুরটা রয়েছে। তো দুপুরবেলা একটা ভাত নিল, ওরা বাবা মেয়ে খেলো, আমি আর খাইনি, কারণ আমার তো ওই পরোটা বা লুচি সবই ছিল। যাই হোক হালকা পাতলা খেয়ে পরে ফেলে দিয়েছিলাম, 2-3টে লুচি ছিল। আর ভাই হচ্ছে কলা নিয়ে এসেছিলো, ভাই খুব হালকা খাবার খায় টেনে, একদমই খায় না। ভাই 2টো কলা খেলো আর একটা দই, এই হচ্ছে ভাইয়ের খাবার। আর একটা ভাত ওরা বাবা মেয়ে 2 জন মিলে ভাগ করে খেলো। আর মানু তো কেমন মানে মুরগির মতন ঠুকরাই, একটু করে খায়, ওর বাপির কাছে বকাও শোনে। অল্প একটু ভাত খেলো, তারপরে এই যে ওর বাপি বলছে আমি হাত লাগাবো না। মানু আবার কি করলো, মাছটা দেখো বেছে ওর বাপিকে খাইয়ে দিচ্ছে, বলছে কি আমার মনুকে খাইয়ে দিই। ওই দেখো ওর বাপি চামচ দিয়ে ভাত খাচ্ছে আর মানু মাছটা বেছে খাইয়ে দিচ্ছে। বলছে আমার মনুকে আমি খাইয়ে দিই। বলছে মনু তোমার মাও মনে হয় তোমাকে এরকমভাবে খাইয়ে দেয়নি, হ্যাঁ ছোটোবেলায়। তো যাই হোক মজা করছি, ভালোই লাগছে। আমিও হালকা পাতলা টিফিন করে নিলাম, সবাই আর কি যখন 1:30টা বাজে, তো সবাই খেয়ে দিয়ে একটু শুলাম। বেশ ভালোই কটা, হ্যাঁ 5টা অবধি সবাই ঘুমিয়েছি। আর আমার যে ভিডিও পোস্টে বসিয়েছি সেই ভিডিও তো আর কিছুতেই পোস্ট হচ্ছে না। তো এই যে 5টার সময় আবার চা নিল মানুর বাপি, মানু 2টো গুড ডে বিস্কুট ভিজিয়ে খেলো। আর সন্ধেবেলা দেখো বললাম না, এবার মানুর বাপি তারপরে অভিভাই সবাই ছিল বলেই কিন্তু আমাদের বাড়িতে যা এনেছি সব কিন্তু ঘরের খাবার। এই যে শসা, পেঁয়াজ, লঙ্কা, আবার মানুর বাপি টমেটোও নিয়ে এসছে, চিড়ে ভাজা, সবই তো ঘরের খাবার। তো মানুর বাপি কাটছে বলেই কিন্তু খাওয়া হচ্ছে, না হলে তো আমরা কুড়ামি করে শুয়েই থাকি। আর বললাম না ভাইয়ের সিটে ওরাই দখল করে আছে, আর ভাই হচ্ছে আমাদের সিটে। তো এবার একটু মুড়ি চানাচুর মাখি, তারপরে যদি লিকার চা আসে পরে আবার লিকার চা নেবো। লিকার চা কিছুতেই আসছে না, সকালবেলা লিকার চাটা আমার ভালো লেগেছে বলেই আমি আবার বিকালবেলা লিকার চার জন্য ওয়েট করছি, যে লিকার চা আসলে খাবো। ট্রেনের ভিতরে দুধ চা খাবো না, গ্যাস হয়ে যাবে। তো এইদিকে মানুর বাপি মুড়ি মাখছে, এখন দেখতে 5:30 6টা বেজেও গেল। তেল লবণ সব কিছু নিয়ে এসছি কিন্তু বাড়ির থেকে আমরা, হ্যাঁ ভাইও নিয়ে এসছে, আমরা তো নিয়েও এসছি। তো দেখো মানুর বাপি আবার 2 প্যাকেট চানাচুর নিয়ে এসেছিলো আমাদের দোকান থেকে, ভালো করেও মাখলো। আর থালা বের করে নিলাম, আমরা বললাম যে না হাত দিয়ে, মানুর বাপি বলছে হাত দিয়ে মাখাবো না, ছুরি মানে চামচ দিয়ে মাখাবো। আর সবাই থালায় মুড়ি নিয়ে নাও, মুড়ির উপরে সব মশলাগুলো ঢেলে দিল আর কি। তো বেশ ভালোই লাগলো অনেক দিন পরে। এই প্রথম মানে ফার্স্ট টাইম আমি আমার 10 বছরের অভিজ্ঞতাতে ফার্স্ট টাইম কিন্তু এরকমভাবে মুড়ি, সবাই খায় দেখি কিন্তু আমরা খাই না, আর আমরা হালকা পাতলাই খাচ্ছি। ভাই বলছে যে মানে পাশে ওরা কত কিছু খাচ্ছে কিন্তু আমাদের ট্রেনের মধ্যে না অতটা
মানে প্রবলেমের জন্য, গ্যাস, মেন কথা হচ্ছে গ্যাসের জন্য, কারণ খুবই অল্প পরিমাণে, আমি তো খুবই অল্প পরিমাণে জল খাই ট্রেনে উঠলে, তো গ্যাস হয়ে যাবে বলে এর জন্য কিন্তু এইসব খায় না। যাই হোক, বলে না একজন কিন্তু মানুষ বাপি এমনি এই রান্নাবান্না খাওয়া দাওয়ার দিক দিয়েও কিন্তু খুবই আমাদের বাড়ির ছেলেরা এইটা ভালো পারে। আমি বলি না, এর জন্য আমাদের বাড়ির ছেলেরা রান্নাও করতে জানে কিন্তু ভালো। তো সবাইকে এইভাবেই মেখে মেখে দিল, হাত দিয়ে মাখলে, কারণ সবাই তো খাবো, কেমন একটা লাগে দেখতে। তো মুড়ির উপরে ছাড়িয়ে দিল, যার যার মতন শেষে মেখে মেখে খাও। তো আমরা এখানে 5 জন মিলেই খেলাম, আবার বড়দাও আসলো। বড়দা বাইরে দাঁড়িয়েছিল, কারণ এই শীতে সবারই ঠান্ডা লাগছে। আর জিনিসগুলো, ব্যাগগুলো কিন্তু হালকাও হয়ে যায়, এই যে বড়দা আর ওরাও ওই পাশে রয়েছে। তো আমরা, তো এই যে এদের বাড়ি হচ্ছে বসিরহাটে এই বাচ্চাটা, হ্যাঁ, তো এর সাথেই কিন্তু আমাদের সারাটা দিন কিন্তু পাস, মানে কীভাবে যে দিনটা যে কেটে গেল আমরা ভাবতেই পারলাম না। তো এরও সিট ছিল, এর সিটেই কিন্তু মানুর বাপি উপরে কিন্তু রয়ে গেছে, কারণ এ তো মা ছাড়া রাত্রিবেলা থাকতে পারবে না। মিডিলে ওর মা আর ও ছিল, আর উপরে একটা ওদের সিটে কিন্তু মানুর বাপি হয়ে গেছে কিন্তু। তো আমাদের যার মানে একজন সিঙ্গেল করে আমরা কিন্তু সিটে ছিলাম, যে একটা সিটে আমরা মা মেয়ে বা ওর বাপি আর মেয়ে এরকমভাবে কিন্তু না। তো একে তো আমরা সেই কালকের থেকেই এর সাথে আর কি মজা করছি। এরা যাবে সাই বাবা হসপিটালে, ব্যাঙ্গালোর, আর আমরা তো কাঠপাট্টিতে যাব। তো আবার এই যে সন্ধেবেলা একটু ওর সাথে মজা করে লিকার চা নিলাম। বলছিলাম না, লিকার চাটার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। চাটা খুবই ভালো ছিল লিকার চা। আমি এই ফার্স্ট টাইম 10 বছরের অভিজ্ঞতাতে আমি ফার্স্ট টাইম লিকার চা খেলাম। এই সত্যি কথা বলছিস, তোর মার অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি? হ্যাঁ ঢোকেছে। ঢোকেনি? কি ঢোকেনি? অন্নপূর্ণা ভান্ডার ঢোকে না, নক্কির ভান্ডার ঢোকেনি? হ্যাঁ কি ঢুকেছে নাকি? আমার ঢুকে গেছে, আমার ঢুকে গেছে। আরে শোন, এই দিদি ভাই কার্তিক ভান্ডার ঢুকেছে। এই দিদি ভাইয়ের জানিস কি, অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিয়ে দিদি ভাই সাইকেল কিনেছে। সাইকেল তো, হ্যাঁ সাইকেল কিনেছে। বলছি কি আমার মারও না ঢুকেনি, আমার বলছে তোমার ঢুকেছে। কার্তিক ভান্ডার আমার ঢুকে গেছে। ওই যে বাইক কিনেছে জানিস, জিজ্ঞেস করি ছোট যে বাইকগুলো আছে না, এই ছোট যে বাইকগুলো, ওই কাকু হচ্ছে বাইক কিনেছে। হ্যাঁ, তোর বাবা করে দেয়নি? তোরটা তোর বাবা পায়নি কার্তিক ভান্ডার? সাইকেল আছে, ও নতুন বাইক কিনেছে এই কার্তিক ভান্ডার পেয়ে। সাইকেল আছে, তোর কার্তিক ভান্ডার পাইনি? পেয়েছে। আরে ওর মাও পায়নি, বলছে আমার মাও পায়নি। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে? সত্যি কথা বল, পেয়েছে কি পাইনি? পাইনি। কষ্ট হচ্ছে না তোর? কষ্ট হচ্ছে না? হ্যাঁ কেন? মা যদি পেতো ভালো হতো না? তুই মানে তুই একটা রিমোট গাড়ি কিনছিস না? দিদি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে অনেক কিছু কিনেছে। ও জিপ গাড়ি কিনবে পরের মাসে গেলে, জিপ গাড়ি কিনবে। আমি একটা স্করপিও কিনবো। স্করপিও গাড়ি কিনবো, বড় গাড়ি অন্নপূর্ণা ভান্ডার দিয়ে। তার মধ্যে এসি থাকবে। জিপ মানে গাড়ি, বুঝলো না? জিপ মানে কি? এসি থাকবে। এসি থাকবে। সত্যি অন্নপূর্ণা ভান্ডার পাইনি? প্রথমে কি সুন্দর বললো, আমার মা না পাইনি। পেয়েছে, তোর মা পেয়েছে অন্নপূর্ণা ভান্ডার। ভালো করে বলো, আতা গাছে যাবে কি? ভালো করে বল। পারে না কবিতা, পারে না, এর জন্য বলছে না, ও পারে না। হ্যাঁ নাচছে। তো ওর মারও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি। তো এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে
মানে বাচ্চাগুলো পর্যন্ত এমনভাবে বলছে না যে তোমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি, আমার মান না ঢোকেনি। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আর কি মজা হচ্ছিল। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি আছি, না গো আমার না ঢোকেনি। আবার এই অভিভাই আমাকে বলছে দিদি তোমার আবার বাড়িতে গিয়ে আবার অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে হবে। আমি বলছি আমি আর করব না, আর না পেলে আর কি করা যাবে। তো আমার সব জায়েদেরই অন্নপূর্ণা ভাণ্ডার মোটামুটি ঢুকেছে, কিন্তু আমার কিন্তু ঢুকেই নি। তোমরা অনেকেই কমেন্ট করছো, কমেন্টের হয়তো রিপ্লাই দেওয়ার টাইম পাচ্ছি না। তো চলো রাত গড়িয়ে প্রায় 9টা 9:30 বেজে গেছে, এই 9টা বেজে গেছে। এই যে মানুর এখন ইঞ্জেকশন দেবো। ট্রেনের ভিতরে একটু মানে ট্রেনটা কাঁপে তো একটু দিতে অসুবিধা হচ্ছিল। তো এখনও রাত্রিবেলা খাওয়া দাওয়া আমাদের হয়নি। রাত্রিবেলা এই যে আমাদের যে পাশে যারা ছিল তারা মারোয়ারি ছিল, তো ওদের সেই দেখো রুটির ভিতরে মুগ ডাল দেওয়া। তো এখন কি করব, দিয়েছে খেতে তো হবেই। তো সবাই এই যে উচ্ছের আচার, তো ফার্স্ট টাইম খেলাম উচ্ছের আচার। অভিভাই একটা, আমি একটা, মানু একটা। ওরা বলছে দিদি খেয়েই দেখো আমাদের মারোয়ারির খাবার। তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি মারোয়ারির রুটি দিয়ে, চাপাটি দিয়ে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু কাল বিকাল ঠিক 5টায়। তোমরা সকলে আশীর্বাদ করো। আমাদের ট্রেনের থেকে নেমেই মানুর হরমোনের ডাক্তার আছে, কি হবে না হবে প্রচণ্ড চিন্তায় আছি।